রাদিয়াল্লাহু আনহু ওই সুফাই আল আসহাবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আসো তোমার নিকট ঠিক আছে আমি হাদিসটা বর্ণনা করব। সুফাই আল আসহাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটুকু বর্ণনা করতে নিয়ত করছেন যে এখন হাদিসটা বর্ণনা করবেন, সুম্মা নাগশাতান তিনি তন্ময়গ্রস্ত হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। ফামাকাসা কলিলান এভাবে কিছুক্ষণ অবস্থান করলেন। করার পর যখন তার আবার হুঁশ আসলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই সুফাই আল আসহাবিকে হাদিসটা শোনানোর জন্য আবার রেডি হয়েছেন। তার রবের সাথে সাক্ষাৎ পাওয়ার আশা রাখে, তাহলে তার কাজ হইল ফালইয়ামাল আমালান সলিহা, তার এক নম্বর কাজ হইল নেক আমল করতে হবে। নেক আমলের পাশাপাশি ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, নেক আমল করতে হবে এবং ইবাদত করার ক্ষেত্রে তার রবের সাথে কাউকে শরীক করতে পারবে না। যদি এই দুইটা আমল সে করতে পারে তাহলে অবশ্যই সে তার রবের সাক্ষাৎ পাবে। এই কারণে মুহতারাম হাজিরিন, তাহলে এই আয়াতের মধ্যে বলা হয়েছে নেক আমল করা এবং ইবাদত করার ক্ষেত্রে কাউকে শরীক না করা। তাহলে আমরা তো নেক আমল করি অনেক জাতের, নামাজ আদায় করি, রোজা রাখি, আল্লাহর রাস্তায় দান করি, আরো ইত্যাদি ইত্যাদি নেক আছে না? তো এইগুলা আদায় করার ক্ষেত্রে আল্লাহ তাআলা অপর অংশের মধ্যে বলেছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই ইবাদত করার ক্ষেত্রে, এই আমল করার ক্ষেত্রে তোমরা কাউকে শরীক কইরো না। উলামায়ে কেরাম বলেন এখানে যে শরীকের বিষয়টা আসে সেটা হইল যে আমরা নেক আমল করি কিন্তু আমাদের ভিতরে ভিতরে অনেকের ভিতরে ভিতরে এই নিয়তটুকু থাকে যে আমি এই আমলটা করতেছি মানুষেরা দেখুক আমি যে আমলটা করতেছি, আমি রোজা রাখতেছি মানুষেরা দেখুক আমি যে রোজা রাখতেছি, আমি দান করতেছি মানুষেরা দেখুক। তবে হ্যাঁ, আমার নিয়তকে যদি আমি খালেস করে দান করি আর এগুলা যদি আমার নিয়ত না থাকে, মানুষ দেখতে থাকুক, সমস্যা নাই, এই ইবাদত কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে। কিন্তু আমার নিয়তটাই যদি থাকে যে আমি ইবাদত করতেছি মানুষেরা আমার ইবাদতটুকু দেখুক, আমি রোজা রাখতেছি, আমি দান করতেছি মানুষেরা আমার এটা দেখুক, তার নিয়তে যদি এটা থাকে তাহলে এই তার ইবাদত, এই যে ইবাদতটা টুকুন করতেছেন, এই ইবাদতটুকু করার সাথে সাথে কাদেরকে শরীক করলো, মানুষদেরকে শরীক করলো। এই কারণে হাদিসের ভাষ্য অনুযায়ী এই শরীকটাকে বলা হয় আশিরকুল খাফিয়্যু, গুপ্ত একটা শিরিক। এই কারণে এই ইবাদতটুকু করার ক্ষেত্রেও এই গুপ্ত শিরিক করা যাবে না। মুহতারাম হাজিরিন, তা আমরা যে যতটুকুই ইবাদত করি না কেন, আপনা আমার কাজ হইল সেই ইবাদতটুকুন যেন একমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহকে খুশি করার জন্য হয়, সেভাবে আমরা কি করব, চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কোনো বান্দা যদি আমি রবের সাক্ষাতের আশা করে, তাহলে তার প্রথম নাম্বার কাজ হইল ফালইআমাল আমালান সলিহা, এক নাম্বার কাজ হইল নেক আমল করতে হবে। পাশাপাশি ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, নেক আমলের পাশাপাশি তার কাজ হইল তার সেই আমলের ক্ষেত্রে কাউকে শরীক করতে পারবে না। দুনিয়ার যে কোনো নেক আমলই হোক,
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা একবার পরস্পরে কয়েকজন সাহাবী বৈশা পরস্পরে আলোচনা করতেছি মসিহুদ দাজ্জাল সম্পর্কে। আমরা পরস্পরে আলোচনা করতেছি দাজ্জাল সম্পর্কে। হঠাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হইয়া আমাদের সামনে আসলেন। আয়েশা বললেন, হে সাহাবারা, তোমরা কি আলোচনা করো? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো পরস্পরে আলোচনা করতেছিলাম মসিহুদ দাজ্জাল সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হে সাহাবারা, তোমরা যে সম্পর্কে আলোচনা করতেছো শুনো। তোমরা যে মসিহুদ দাজ্জাল এর ভয়ঙ্কর বিষয়াদি নিয়ে তোমরা আলোচনা করতেছো, তার চাইতেও যে আরো সবচাইতে বেশি ভয়ঙ্কর একটা বিষয় আছে, সেটাকে আমি তোমাদেরকে বলে দিব। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, হ্যাঁ অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসিহুদ দাজ্জালের ভয়ঙ্কর এর চাইতেও আরো সবচাইতে ভয়ঙ্কর বিষয় হইল, দুনিয়ার কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, দুনিয়ার কোনো বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার ক্ষেত্রে অন্য কাউকে শরীক করে, এর চাইতে ভয়ঙ্কর আর কোনো জিনিসই হতে পারে না। এই কারণে মুহতারাম হাজিরিন, আমরা যতটুকুই আমল করব সেই আমলটা যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয়, সেই আমলটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজা হাসিলের জন্য হয়। আমরা সর্বদাই নিয়তটাকে সহি করব। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব কাজের ওই ফায়সালা হবে নিয়তের উপর। আপনি একটি কাজ করতেছেন, আপনি একটি আমল করতেছেন, যদি আপনার নিয়তটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে, তাহলে সেই আমলটাই কবুল হবে। আর আপনি একটা আমল করতেছেন, কিন্তু সেই আমলটা মানুষকে দেখানোর জন্য যদি হয়ে থাকে, জীবনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনা এবং আমাদেরকে কবুল করবেন না, মাফ করবেন না। আজকের যে এক রাত, হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্র আসে, আসার পর হে আমার উম্মতেরা, তোমাদের কাজ হইল ইবাদত করো, রাত্রে ইবাদত করো। তবে শর্ত হইল এই ইবাদতটা যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয়। যদি আল্লাহকে খুশি করার জন্য তোমার ইবাদতটুকু না হয়, তুমি সারা রাত ইবাদত করো, তারপরও তোমার ইবাদত বিন্দু পরিমাণও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকতে থাকে, দেখি আমার কোন বান্দা আমার কাছে মাফ চাই, আমি মাফ করে দিব। কিন্তু মুহতারাম হাজিরিন, সব গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন, কিন্তু একমাত্র শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই কারণে কোরআনের মধ্যে বলা হয়েছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে রবকে পাইতে গেলে, রবের সাথে সাক্ষাৎ করতে গেলে এক নাম্বার কাজ হইল নেক আমল করতে হবে। ওই আমল করার ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। শরীকটা তো এভাবেই হয়ে যায় যে আমি নেক আমল করতেছি, মানুষেরা দেখুক যে আমি আমলটুকু করতেছি, যদি এই নিয়তটুকু আমার ভিতরে থাকে তাহলে এই ইবাদতের মধ্যে শরীক হয়ে যায়। একটা মানুষকে
এই শিরকুল খাফি, গুপ্ত শিরিক মারাত্মকভাবে একটা মানুষকে যেভাবে ক্ষতি করে আর কোনো জিনিস ক্ষতি করে না। আর এটা একমাত্র আপনা এবং আমার দ্বারা অনর্গল হইতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। অতএব আল্লাহর গোলামি যে আমরা করব, একমাত্র নিয়তটাকে সহি করে আল্লাহর জন্যই করব। আল্লাহর জন্য যদি করতে পারি তাহলে আপনা এবং আমার জীবন হবে সার্থক, আপনা এবং আমার জীবন হবে সফল। আর আল্লাহর জন্য যদি আমি এবং আপনি আমল না করি, জীবন বড়াই যদি আমল করি, তাহলে বিন্দু পরিমাণও আমল গ্রহণ হবে না। আপনি যতই বড় হাফেজ হন, যতই বড় আলেম হন, যতই বড় দিনদার হন, যতই বড় দানবীর হন, যতই বড় মুসল্লি হন, কিন্তু আপনার ভিতরে যদি এই নিয়তটা থাকে যে আমি হাফিজুল কোরআন হয়েছি, মানুষেরা আমাকে হাফিজুল কোরআন বলবে, আমি আলেম হয়েছি, মানুষেরা আমাকে আলেম বলবে, আমি দান করতেছি, মানুষেরা আমাকে দানবীর বলবে, আমি নামাজ পড়তেছি, মানুষেরা আমাকে মুসল্লি বলবে, যদি এই নিয়ত হয়ে থাকে, সারা জীবন আপনি কোরআন তেলাওয়াত করবেন, সারা জীবন আপনি দান করবেন, সারা জীবন আপনি নামাজ পড়বেন, আপনার ইবাদত এই বিন্দু পরিমাণও কবুল হবে। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ধরনের রিয়াকারী ব্যক্তির দ্বারা জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। কয় ধরনের? তিন ধরনের রিয়াকারী ব্যক্তি, যারা আমল করে কিন্তু নিয়ত করে মানুষদেরকে দেখানোর জন্য। মুহতারাম হাজিরিন, আমি আমল করতেছি, আমার নিয়তকে সহি করতে হবে যে আমি আমল করতেছি একমাত্র আল্লাহর জন্য। এখন যদি আমি আমল করি আর এই নিয়ত করি যে আমি আল্লাহকে খুশি করার জন্য না, বরং মানুষেরা আমাকে দেখুক আমি এই কাজ করতেছি, যদি এই সমস্ত আমল করে, কাল হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন তিন ধরনের রিয়াকারী ব্যক্তির জন্য। হযরত সুফাই আল আসহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার মদিনায় গেলাম, গিয়া দেখলাম মদিনার মধ্যে এক ব্যক্তিকে ঘিরে অনেক মানুষ দাঁড়ায় রয়েছে। আমি তাদের কাছে গেলাম, গিয়া জিজ্ঞাসা করলাম, আপনারা যে ব্যক্তিকে মাইজা রাইকা আপনারা এভাবে বের করে দাঁড়িয়ে আছেন, ওই ব্যক্তিকে? লোকেরা আমার প্রশ্নের উত্তর দিল যে হুজুর, উনি হইলেন আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুফাই আল আসহাবী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, যখন আমি জানতে পারলাম উনি হইলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তখন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম, গিয়া বললাম, হুজুর, আপনার কাছে, আপনি তো হইলেন আল্লাহর রাসূলের এক বিশিষ্ট সাহাবী, আপনার কাছে আমি একটা হাদিস জানতে এসেছি, আপনি এই সম্পর্কে কি একটা হাদিস জানেন? যদি আল্লাহর রাসূলের কাছ থেকে যেভাবে আপনি শুনছেন সেভাবেই আমার নিকট বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা সুফাই আল আসহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন আবার বলতে চাইছেন, তখন তিনি আবার বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পর আবার হুশ ফিরে আসছে। এভাবে 3 বার 4 বার উনি বেহুশ হয়ে গেছেন। যখন চতুর্থবার অথবা তৃতীয়বার যখন ওনার ভিতরে হুশ আসলো, তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে সুফাই আল আসহাবী, শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম 3 ধরনের ব্যক্তির বিচার করবেন। অর্থাৎ কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের মাঝে বিচার করার জন্য, মানুষদের ফায়সালা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের সামনে প্রকাশ পাবেন। যখন প্রকাশ পাবেন, তখন মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নতজানু হয়ে বসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ডাক দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ডাক দিবেন, হে হাফিজুল কোরআন, হে আলেম, তুমি দাঁড়াও।
যে আলেম হইছে কিন্তু তার নিয়ত হইল আল্লাহকে খুশি করার জন্য নয়, তার নিয়ত হইল মানুষেরা আমাকে আলেম বলুক, মানুষেরা আমাকে হাফিজুল কোরআন বলুক। এই নিয়ত, এই রিয়া, এই লোক দেখানো হাফিজুল হাদিস যারা হয়েছেন, লোক দেখানো আলেম যারা হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাক দিয়ে বলবেন তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমাকে তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল করেছি, ওই কিতাব শিক্ষা করার জ্ঞান তোমাকে দিয়েছিলাম, ওই কিতাবের জ্ঞান তোমার ভিতরে দিয়েছিলাম, অতএব তুমি আমার জন্য কি করছো? প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাফিজুল কোরআন বা আলেমকে জিজ্ঞাসা করবেন। তখন হাফিজুল কোরআন বলবেন, হায় আল্লাহ, আপনার কালাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন আমি মুখস্থ করেছি, আমি সংরক্ষণ করেছি, আমি তো মানুষদেরকে আলেম বানাইছি, হাফেজ বানাইছি, অতএব আমি তো আমার জিন্দেগিটা এভাবেই করে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। ফেরেশতারাও তাকে বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। তুমি হাফিজুল হাদিস হয়েছো তা ঠিক, তুমি আলেম হয়েছো তা ঠিক, কিন্তু তোমার নিয়ত সহি ছিল না। তোমার নিয়ত আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি আলেম হও নাই, তুমি হাফেজ হয়েছো আমি আল্লাহকে খুশি করার জন্য নয়। তুমি হাফেজ হয়েছো মানুষেরা যেন তোমাকে হাফেজ বলে, তুমি আলেম হয়েছো মানুষেরা যেন তোমাকে আলেম বলে। অতএব যাও যাও, তোমার ফায়সালা আমি দিলাম জাহান্নাম। আউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশিষ্ট দানবীর ব্যক্তিকে ডাক দিবেন, তুমি দাঁড়াও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, অপর এক হাদিসের মধ্যে আছে, লা তাজুলু কদমা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালান খামস ওয়ান উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা ইউনফিকুহু ওয়ান ইলমিন ফিমা আমিলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন ওই বিশিষ্ট দানবীরকে দাঁড় করাইবেন, যে বিশিষ্ট দানবীর দুনিয়াতে দান করছে, কিন্তু তার দানটা ছিল মানুষদেরকে দেখানোর জন্য। মৌলিকভাবে আল্লাহকে খুশি করার জন্য সে কি করে নাই? দান করে নাই। মানুষেরা দেখুক যে আমি যে এক সমাজসেবক, এই জন্য দান করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, তোমাকে তো আমি বিশাল সম্পদ দিয়েছি, তোমাকে আমি ধন দৌলত অনেক দিয়েছি, অতএব তুমি সেই ধন দৌলত কিভাবে খরচ করেছো? ওই লোক বলবে, হায় আল্লাহ, আপনি তো আমাকে সম্পদ দিয়েছেন, আর আমি আমার সম্পদটুকু তো বিভিন্ন ওয়াজ মাহফিলে দান করেছি, বিভিন্ন মসজিদে দান করেছি, অনেক জায়গায় দান করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা শুই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। ফেরেশতারাও বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আমার বান্দা শুনো, তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, তুমি সেই সম্পদ বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় দান করছো, তা ঠিক, কিন্তু তোমার নিয়ত সহি ছিল না। তোমার নিয়ত সহি ছিল না। তোমার নিয়ত ছিল যে মানুষেরা তোমাকে বিশিষ্ট সমাজসেবক বলবে, মানুষেরা তোমাকে দানবীর বলবে, অতএব তুমি আমাকে খুশি করার জন্য দান করো নাই। তোমার ফায়সালা আমি দিলাম, যাও তুমি জাহান্নামে যাও। এই কারণে মোহতারাম হাজিরিন, যত টাকাই দান করি, যত টাকাই দান করি, আপনা আমার প্রথমত কাজ হইল আমলটাকে, ওই আপনা আমার নিয়তটাকে সহি করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনি অল্প আমলটুকু করেন, আপনি আল্লাহর রাস্তায় অল্প টাকা দান করেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার দান করার ক্ষেত্রে যাতে করে আপনার নিয়তটা সহি হয়।
নিয়তটা যদি সহি হয় তাহলে আপনার আমলটুকু আল্লাহর কাছে কবুল হবে, আর ওই আমলটুকুই আপনার নাজাতের জন্য ফয়সালা হয়ে যাবে। আর আপনি যদি পাহাড় সমপরিমাণ দান করেন আর নিয়ত করেন যে আমি আল্লাহর জন্য করি নাই, মানুষেরা আমাকে এই বলবে সেই বলবে সেই জন্য আমি করছি, তাহলে এই পাহাড় সমপরিমাণ স্বর্ণ মুদ্রা টাকা পয়সাও দান করলে এই দান আপনার কাজে আসবে না। এই কারণে যে সমস্ত জিনিস আপনা আমার কাজে আসে সেগুলা নিয়ে আপনা আমার চিন্তা করতে হবে। তৃতীয় ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলবেন, হে মুসল্লি তুমি দাঁড়াও। কোন মুসল্লি? যে মুসল্লি দুনিয়াতে নামাজ পড়ছে কিন্তু নিয়ত হইল যে সমাজের লোকেরা আমাকে নামাজি বলুক, সমাজের লোকেরা আমাকে নামাজি। আমাদের সমাজে অনেক দেখা যায় যারা হজ করে আসে, আসার পরে তাদের নিয়ত হইল মানুষেরা আমাকে হাজি সাহেব বলুক। যদি হাজি সাহেব না বলে খুশা হয়ে যায় না, এটা করবেন না কখনো। আল্লাহর বান্দা এটাই আমাদের পরিচয়, আমরা আল্লাহর বান্দা এটাই আমাদের পরিচয়। মানুষেরা যদি আমাকে এমনিতে ডাকে ডাকুক, আর না ডাকলে আমি আরো বড় খুশি হব, না ডাকলে আমি আরো কি হব? বড় খুশি হব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন মুসল্লিকে ডাক দিয়ে বলবেন, হে মুসল্লি তুমি দাঁড়াও। তোমাকে দুনিয়াতে আমি পাঠাইছিলাম, তুমি দুনিয়াতে কি আমল করেছো? তুমি দুনিয়াতে কি আমল করছো? তখন সেই ব্যক্তি বলবে, আমি তো নামাজ কালাম পড়াই সারা জিন্দেগি কাটাইছি। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। আল্লাহ ফেরেশতাগণও বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, যাও তোমার ফয়সালা আমি দিয়া দিলাম, তুমি জাহান্নামে যাও। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক ব্যক্তিকে ডাক দিবেন, যে ব্যক্তি তার জিন্দেগিটা আল্লাহর রাস্তায় দিয়া দিয়েছেন তাকে ডাক দিয়া বলবেন, আসলে মৌলিকভাবে সে আল্লাহর রাস্তায় দিছে কিন্তু তার নিয়ত কি ছিল না? সহি ছিল না। যে আমি যুদ্ধে যাইতেছি, ফিরে আসলে তো আসলাম ওই, আর যদি মারা যায় মানুষেরা আমাকে সারা জীবন যাতে বলে সে বীর বাহাদুর, মানুষেরা যাতে করে আমাকে বলে যে সে শহীদ, সে এই সে সেই। এই নিয়তটুকুর কারণে যে ব্যক্তি যুদ্ধে গিয়া মৃত্যুবরণ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও ডাক দিয়া বলবেন, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছিলাম লম্বা একটা হায়াত দিয়া, তো তুমি তোমার সেই হায়াতের মধ্যে কি করেছো? ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জবাব দিবেন, হায় আল্লাহ, দুনিয়াতে আপনি আমাকে পাঠাইছেন, দুনিয়ার মধ্যে আমি কোনো কিছুই করি নাই, তবে আমার জীবনটা আপনার রাস্তায় আমি দিয়ে দিছি। যখন ব্যক্তি এই কথা বলবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। ফেরেশতাগণ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি যুদ্ধে গেছো তা ঠিক, তুমি সেখানে মৃত্যুবরণ করছো তা ঠিক, কিন্তু তোমার নিয়ত সহি ছিল না, তোমার নিয়ত বিশুদ্ধ ছিল না। তুমি নিয়ত করেছো, তুমি এই ইরাদা করেছো যে আমি যদি যুদ্ধে মারা যাই তাহলে মানুষেরা আমাকে বীর বলবে, তোমার নিয়তটা ছিল সেটা। কিন্তু তুমি যে আমার রাস্তায় গিয়া আমার জন্য জীবন দিছো সেই নিয়তটুকু তুমি করো নাই, অতএব তোমার জিন্দেগি এটা বিফলে গেছে। যাও, আমি তোমার ফয়সালা দিয়ে দিলাম, তুমি জাহান্নামে যাও। মুহতারাম হাজিরিন, জীবনটুকু দিয়ে দিছেন, জীবনটুকু দিয়ে দিছেন, কিন্তু নিয়তের গরমিলের কারণে, নিয়ত সহি না হওয়ার কারণে তার শেষ ফয়সালা হয়েছে কোথায়? জাহান্নাম। আর যদি নিয়তটা করতো যে আমি জীবনে যা কিছু করি সব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যদি এই নিয়তটুকু করে সে মারা যাইতো তাহলে সে শহীদে মর্যাদা পায়া তার স্থান হইতো আল্লাহর বানানো জান্নাত। এই কারণে মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের কার্যকারিতা হবে নিয়তের উপর নির্ভর করে। নিয়ত যদি সহি থাকে আমল গ্রহণীয় হবে। আর নিয়ত যদি আপনার বিশুদ্ধ না হয়, নিয়ত যদি শুদ্ধ না হয়, সহি না হয়, তাহলে আপনি যত বড়ই আমল করেন সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মুহতারাম হাজিরিন, এই কারণে সময় থাকতে দুনিয়াতে আসছি, দুনিয়া থেকে চলে যাব। এই কারণে এই সময় থাকতে আপনা আমার কাজ হইল নিয়তকে শুদ্ধ কইরা আপনা আমার একমাত্র আল্লাহর জন্য জিন্দেগিটা যাতে করে পরিচালনা করতে পারি। আমরা সবাই সেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তো এখন যেহেতু দুনিয়াতে আল্লাহ রাখছেন, দুনিয়াতে আল্লাহ এখনো হায়াতে রাখছেন, তো এই কারণে আপনা আমার সকলের কাজ হইল এই হায়াতটুকুন কাজে লাগানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া সিহাতাকা ক্বাবলা সুকুমিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জীবনের 5টা জিনিসকে তুমি গনিমত মনে করো অপর 5টা জিনিস আসার আগে। 1 নাম্বার হইল ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার জীবনকে কাজে লাগাও তোমার মৃত্যু আসার আগে। তুমি তোমার হায়াতটুকুর মধ্যে আমল করো তোমার মৃত্যু আসার আগে। মৃত্যু চলে আসলে পরে আর আমল করার কোনো সুযোগ আছে? নাই। এই কারণেই জীবিত আছি আলহামদুলিল্লাহ, কাজ এখন থেকে আমল কি করে দিব? আমরা শুরু করে দিব। কারণ মৃত্যু তো বরণ করতেই হবে, মৃত্যু তো আপনা আমার সবারই একদিন চলে যাইতে হবে। এই কারণে যেহেতু আল্লাহ এখনো বাঁচায় রাখছেন, এখন থেকে আপনা আমার সকলের এই ইরাদা করতে হবে যে এখন থেকে আমরা আল্লাহর গোলামি শুরু করে দিব। মুহতারাম হাজিরিন, সেই হিসাবে সামনে আসতেছে রমজান, সামনে আসতেছে রমজান। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। সকলে বলে আমিন। এবং এই নিয়তও করি যে রমজানের প্রত্যেকটা রোজা আল্লাহকে খুশি করার জন্য রাখবো। কাকে খুশি করার জন্য? আল্লাহকে, নাকি অন্য কাউকে? নাকি মানুষেরা আমাকে রাখবো আর মানুষেরা বলবে নাকি এই রোজা রাখছে না, অতএব এটার জন্য রোজা রাখবেন না। আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবেন। কাকে খুশি করার জন্য? নামাজ পড়বো কাকে খুশি করার জন্য? ইবাদত করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যদি আপনি এবং আমি আমল সহি করতে পারি, আপনি এবং আমি যদি নিয়ত সহি করতে পারি, যতটুকুই আমল করব ইনশাআল্লাহ ততটুকু আমলই আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যাতে করে নিয়তকে সহি কইরা, নিয়তকে বিশুদ্ধ কইরা নেক আমল করতে পারি, আল্লাহর গোলামি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরেকটা বিষয় হইল, আজকে হইল শবে বরাতের রাত্র। শবে বরাতের রাত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্র আসবে তখন তোমাদের কাজ হইল ফাকুমু লাইলাহা, ইবাদত করো। রাত্রে কি করো? ইবাদত করো। নফল নামাজ আমরা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। নফল নামাজ কি করব? বেশি বেশি পড়ব। কারণ এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদের প্রতি এক গভীর দৃষ্টি দেন, মনোযোগ দেন। আল্লাহ দেখেন যে আমার কোনো বান্দা গুনাহগার আছে কিনা। যে বান্দা গুনাহগার আমার নিকট ক্ষমা চাইবে, আমি তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। যদি রিজিকের অভাব অনটন থাকে আমার কাছে রিজিক চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তার রিজিকের অভাব অনটন দূর করে দিব। কোনো অসুস্থ ব্যক্তি যদি থাকে আর আমার নিকট সুস্থতা কামনা করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসুস্থতা দূর করে তাকে সুস্থতা দান করব। তো এই রাত্রটা একটা হলো বরকতময় রাত।
যেটাকে আমাদের সমাজে বলা হয় লাইলাতুল বারাআত, মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। এই রাত্রে আমরা অন্য দিন যেভাবে নফল নামাজ পড়ি, আমরা এই রাত্রেও নফল নামাজের হার আমরা আর কি করব, বেশি বাড়াইয়া দিব ইনশাআল্লাহ। বেশি কি করব? বাড়াইয়া দিব। আর রোজা রাখবো ইনশাআল্লাহ। কি রাখবো? রোজা রাখবো। এমনিতে প্রত্যেক মাসে তো 13, 14, 15 তারিখ 3 দিনের রোজা রাখাটা রাসূলুল্লাহর একটা সুন্নত, প্রতি মাসের কি একটা সুন্নত। তো এই হিসাবে 13, 14, 15 তারিখও আইয়ামে বীজের একটা তারিখ পড়ে যায়। আবার ওই দিক দিয়ে লাইলাতুল বারাত, আল্লাহ রাসূল বলছেন ওয়াসুমু নাহারাহা, তোমরা কি করো? রোজা রাখো। তো এই হিসাবে আমরা সবাই আগামীকালকে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যাতে করে আজকের রাত্রটুকু ইবাদত করে কাটাইতে পারি এবং রোজা পালন করতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু